নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমরা গত সপ্তাহে শুক্রবারে আমরা বুলিশ কিকার প্যাটার্ন সম্বন্ধে জেনেছি যে বুলিশ কিকার প্যাটার্ন কি, কোথায় ফরমেশন হয় এবং তার পিছনে সাইকোলজি কি। আজকে আমরা সেই বুলিশ কিকার প্যাটার্নকে কিভাবে ট্রেড করতে হয়, ওকে, মুভিং অ্যাভারেজকে দিয়ে এবং প্রাইস অ্যাকশনের উপর বেস করে মোট তিনটে আমরা স্ট্র্যাটেজি দেখব, যে তিনটে স্ট্র্যাটেজির মাধ্যমে আমরা অ্যাগ্রেসিভ এন্ট্রি করতে পারি বুলিশ কিকার প্যাটার্নের, প্লাস কনজারভেটিভ এন্ট্রি আমরা এক এবং দুভাবে আমরা করতে পারি। রিটেস্টে যখন ট্রেড করতে আসবে বা রিটেস্ট যখন নিতে আসবে সেই সময় কিন্তু আমরা এন্ট্রি নিতে পারি। মোট আমরা তিনটে প্রসেস জানবো আজকে আমরা বুলিশ কিকার প্যাটার্নকে ট্রেড করবার জন্য। ভিডিওটা শুরু করার আগে আমরা প্রথমেই বলি, যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখুন, যাতে এই ধরনের ভিডিওগুলো আপনি দেখতে পান সবার প্রথমে এবং দেখে আমরা নলেজকে বৃদ্ধি করে আপনি একটা প্রফেশনাল বা একটা সাকসেসফুল ট্রেডারে পরিণত হতে পারেন। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। ওকে, প্রথমেই আমরা দেখব যে অ্যাগ্রেসিভ এন্ট্রি কিভাবে বুলিশ কিকার প্যাটার্ন ফর্ম হচ্ছে, তার সমস্ত কিন্তু ডিটেলস কিন্তু আপনাকে আগের ভিডিওতে দেখতে হবে, তবে কিন্তু এটা আপনি কন্টিনিউ করতে পারবেন। ওকে, আমরা আজকে সেই বুলিশ কিকার প্যাটার্ন ফর্মে কিভাবে হচ্ছে সেটা না গিয়ে ডাইরেক্ট আমরা যাওয়ার চেষ্টা করছি যে কিভাবে আমরা সেটাকে ট্রেড করব। ওকে, তো প্রথমেই দেখুন বুলিশ কিকার প্যাটার্ন ফর্ম হলো। এখানে ফর্ম হওয়ার পরবর্তী ক্ষেত্রে যখন প্রাইস বুলিশ কিকার প্যাটার্ন ফর্ম হওয়ার পরে প্রাইস যখন 10 মুভিং অ্যাভারেজের উপরে উঠবে, ওকে, এবং ক্লোজ দেবে, তারপরে আমরা সেই প্রাইজের বা সেই ক্যান্ডেলের হাইয়ের উপরে কিন্তু আমরা এন্ট্রি করতে পারি। ওকে, আমাদের স্টপ লস থাকবে কোথায়? আমাদের স্টপ লস থাকবে রেড ক্যান্ডেল বা সুইং লো যে আছে সেই সুইং লো এর নিচে আমাদের স্টপ লস থাকবে। মিনিমাম টার্গেট 1:2। সিম্পল। ধরুন আমি এখানে একটা মুভিং অ্যাভারেজকে ড্র করছি, এটা হচ্ছে মুভিং অ্যাভারেজ। মুভিং অ্যাভারেজ কত? 10 পিরিয়ড সিম্পল মুভিং অ্যাভারেজ। 10 পিরিয়ড সিম্পল মুভিং অ্যাভারেজ। আর কি করবো আমরা? এখানে কিন্তু 10 পিরিয়ড নেওয়া হচ্ছে, 20 বা অন্য কিছু নয়, শুধুমাত্র এই স্ট্র্যাটেজিকে ট্রেড করবার জন্য। যদি আপনার ফরমেশন হয় বুলিশ কিকার ফর্ম, তখন আপনি 10 মুভিং অ্যাভারেজকে ইউজ করবেন। এবার আমাদের ধরুন প্রাইস নিচের দিকে নামছিল, নামার পরে এখানে একটা রেড ক্যান্ডেল করেছে। এরপরে কি হলো? এরপরে একটা গ্যাপ আপ ওপেন হয়ে এখানে একটা বুলিশ ফরমেশন হয়েছে ক্যান্ডেল। ওকে, যেহেতু একটা গ্যাপ আছে এই জন্য আমরা বুলিশ কিকার প্যাটার্ন ফর্ম আমরা বলবো। যখনই এই 10 পিরিয়ডের মুভিং অ্যাভারেজের উপরে ক্লোজ দেবে এই ফরমেশন করে, আমরা সেই ক্যান্ডেলের হাইয়ের উপরে আমরা কিন্তু এন্ট্রি করতে পারি। আমাদের স্টপ লস কিন্তু আমরা এর নিচে রাখতে পারি। এটা অ্যাগ্রেসিভ এন্ট্রি, এখান থেকে প্রাইসের ফলো হতে পারে এবং একটা বড় একটা রিস্ক আমাদের থেকে যায়। বড় এখান থেকে একটা এন্ট্রি এবং আমাদের স্টপ লস, সেই অনুযায়ী আমাদের রিস্ক টু রেশিওটাও কিন্তু অনেকটা বড় হলে বা উপরের দিকে হলে তখন কিন্তু আমাদের 1:2 আমরা পেতে পারি। সেই জন্য এটাকে বলা হচ্ছে অ্যাগ্রেসিভ এন্ট্রি। এবং আমাদের টার্গেট কোথা থাকবে? মিনিমাম 1:2 নিয়ে কিন্তু আমাকে চলতে হবে। ওকে, চলুন দেখি আমরা কিভাবে এটা আসছে সেটা আমরা কিছু এক্সাম্পল দেখি। দেখুন প্রাইস নামছিল, ওকে, নামার পরে দেখুন প্রাইস এখানে একটা রেড ক্যান্ডেল করেছে, যার ওপেন হয়েছিল এখানে, যার ক্লোজ হচ্ছে এখানে, তারপরের দিনের ওপেন হচ্ছে এখানে, ক্লোজ হচ্ছে এখানে, এবং দেখুন এটা 10 পিরিয়ড মুভিং অ্যাভারেজ। 10 পিরিয়ড মুভিং অ্যাভারেজের উপরেই কিন্তু অলরেডি ক্লোজ দিয়েছে গ্যাপ আপ করে, এত বড় গ্যাপ আপ। ওকে, এবং এটা অলরেডি লোটা পার্ট হচ্ছে, সেটাও কিন্তু আমরা কনসিডার করবো, সেটা আমরা গত ভিডিওতে দেখেছিলাম এবং এটাকেও কিন্তু আমরা বুলিশ কিকার প্যাটার্ন ফরমেশন হয়েছে ভাববো এবং বলবো, রাইট। এবং আমরা এন্ট্রি কোথায় আসবে? সিম্পল, ক্লোজ দিয়েছে 10 পিরিয়ড মুভিং অ্যাভারেজের উপরে, ক্লোজ দেওয়ার পরে আমরা এর উপরে এন্ট্রি নেবো, আমাদের স্টপ লস থাকবে এখানে। ওকে, এবং এতটা দেখুন এতটা বড় রিস্ক এবং সেই জায়গা থেকে রিওয়ার্ডও কিন্তু আপনি মিনিমাম 1:2 এখান থেকে পেয়ে যাবেন, ইজিলি আপনি কিন্তু এখান থেকে পেতে পারেন। এটা হচ্ছে অ্যাগ্রেসিভ এন্ট্রি। নেক্সট এক্সাম্পল দেখুন, প্রাইস নেমেছে, এটা ছোট্ট ক্যান্ডেল, ওপেন এখানে, ক্লোজ এখানে, তারপরের দিনে ওপেন হচ্ছে এখানে, দেখুন গ্যাপ আছে, এটাকে আমরা কি বলবো? বুলিশ কিকার ফরমেশন বলবো। এবং সঙ্গে দেখুন স্ট্রং একটা গ্রিন ক্যান্ডেল এবং তার ভলিউমও কিন্তু স্ট্রং এবং গ্যাজুয়ালি ভলিউম বেড়েছে, সামান্য একটা ভালো রকম আপ মোমেন্টাম দেওয়ার চিন্তা ভাবনা আছে। তো দেখুন এখানে কিন্তু আমরা এন্ট্রি করবো, আমাদের স্টপ লস হয়ে থাকবে এর নিচে, দেখুন এতটা বড়। এবং দেখুন প্রাইস তারপরে কি করেছে? প্রাইস কিন্তু তারপরে সাইডওয়েজ মার্কেটে চলে গেছে, বাট আমরা স্টপ লসকে কিন্তু হিট করেনি। আমরা স্টপ লস কিন্তু এখানে স্টপ লস কিন্তু আমরা হিট করেনি। প্রাইস এসেছে, প্রাইস এসে গ্যাপে রিটেস্ট করেছে, প্লাস 50% রিটেস্ট করে তারপরে প্রাইস আবার উপরের দিকে উঠেছে, বাট আমরা কিন্তু এর নিচে কিন্তু আপনার যাইনি। তো এরকমও হতে পারে যে প্রাইস হলো ফরমেশন হলো, তারপরে সাইডওয়েজ মোমেন্টাম গেল, তারপরে দেখুন কুইক এখান থেকে যখন হলো তখন 20 টাকার মোমেন্টাম পাওয়া গেছে, বাট আপনার স্টপ লস হিট হয়নি। বাট আপনি যদি এখানটা হোল্ড করতেন বা ধরে রাখতেন তাহলে কিন্তু একটা ভালো রকম প্রফিট আপনি এখানে পেতেন। ওকে,
এবার আমরা দেখি যে নেক্সট যে কনজারভেটিভ এন্ট্রি ওয়ান কিভাবে আমরা নিতে পারি। আমরা তো দেখলাম অ্যাগ্রেসিভ এন্ট্রি, দুটো এক্সাম্পল আমরা দেখার চেষ্টা করলাম যে ফরমেশন হওয়ার পরবর্তীতে 10 পিরিয়ড মুভিং অ্যাভারেজের উপরে যখন ক্লোজ দেবে তো তারা হাইয়ের উপর আমরা কিন্তু এন্ট্রি নিতে পারি, আর রেড ক্যান্ডেলের বা সুইং লোয়ের নিচে আমরা স্টপ লসকে প্লেস করতে পারি। এবার হচ্ছে কনজারভেটিভ এন্ট্রি। কনজারভেটিভ এন্ট্রি হচ্ছে যে বুলিশ কিকার ফর্ম হলো, ওকে, বুলিশ কিকার ফর্ম হলো, হওয়ার পরবর্তী ক্ষেত্রে প্রাইস একটা বড় গ্রিন ক্যান্ডেল করলো, ধরুন প্রাইস নিচের দিকে নামছে, একটা রেড ক্যান্ডেল করলো, করার পরে এখানে যখন গ্রিন ক্যান্ডেলটা করছে, এই গ্রিন ক্যান্ডেলটা এরকম বহু ক্ষেত্রে দেখবেন যে একটা স্ট্রং বড় একটা গ্রিন ক্যান্ডেল হলো, রাইট। এবং সেই বড় যদি গ্রিন ক্যান্ডেল হয় এবং এখানে যদি আপনি অ্যাগ্রেসিভ এন্ট্রি নিতে যান, দেখবেন এখানে যদি আপনার এন্ট্রি আছে তো আপনার এখানে যদি স্টপ লসকে আপনি প্লেস করেন, দেখবেন এতটা বড় আপনার স্টপ লস আসছে, রাইট। এটা আপনার ক্ষেত্রে রিস্ক টু রেশিওটা অনেকটা মানে মিসম্যাচ করতে পারে। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন যে 50% রিট্রেসমেন্টের ওয়েট করতে পারেন, তারপরে এন্ট্রি নিতে পারেন। 50% রিট্রেসমেন্ট কার উপরে, এই যে গ্রিন ক্যান্ডেলটা তৈরি হচ্ছে এত বড় গ্রিন ক্যান্ডেল, এর 50% হচ্ছে এটা। তো প্রাইস যখন এই 50%-এ আসবে, এটা হচ্ছে 50%, ওকে, 50% যখন প্রাইস এখানে আসবে, এখানে এসে আসার পরে যদি এখানে ছোট একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করে তো আমরা এখানে এন্ট্রি নেবো। আমাদের তখন স্টপ লস থাকবে কোথায়, আমাদের স্টপ লস থাকবে এই যে গ্যাপটা থাকবে, এই গ্যাপে কিন্তু আমরা স্টপ লসকে প্লেস করবো, গ্যাপের নিচেটারে আমরা স্টপ লসকে প্লেস করবো। ওকে, আপনি বুলিশ কিকার প্যাটার্নের রেড ক্যান্ডেলের নিচেও আপনি স্টপ লসকে প্লেস করতে পারেন, বাট যেহেতু এখানে আপনি 50% রিট্রেসমেন্টের ট্রেড নিচ্ছেন এবং সেখানে সঙ্গে বুলিশ ফরমেশন হচ্ছে, তো সেক্ষেত্রে আপনি কিন্তু এখানেও স্টপ লস করে রাখতে পারেন, ছোট্ট একটা টপ স্টপ লস, আপনার রিওয়ার্ডটা কিন্তু বেশি পাওয়া যাবে। ওকে, এবং মিনিমাম টার্গেট কত থাকবে 1:2, মিনিমাম টার্গেট কিন্তু 1:2 আপনাকে রাখতে হবে, যা আপনি রিস্ক নেবেন সেই অনুযায়ী কিন্তু আপনার 1:2 থাকবে। মানে ধরুন আপনি যদি 100 টাকা রিস্ক নেন তো আপনি 200 টাকা প্রফিট বার করবেন, এরকম আপনাকে ট্রেডে কিন্তু আপনাকে এন্ট্রি নিতে হবে, দেখতে হবে সেরকম রুম আছে কিনা। ওকে, তো চলুন আমরা দেখি কয়েকটা এক্সাম্পল দিলে জিনিসটা অনেকটা বেটারলি বুঝতে পারবেন। দেখুন এটা একটা কি প্যাটার্ন তৈরি করেছে, প্রাইস নিচের দিকে নেমেছে, নামার পরে দেখুন এটা একটা রেড ক্যান্ডেল ছিল, তারপরে দেখুন গ্যাপ আপ, এত বড় গ্যাপ আপ, রাইট। এবং কত স্ট্রং বড় ক্যান্ডেল এবং তার বড় ভলিউম দেখুন, এটাও কিন্তু একটা বুলিশ কিকার ফরমেশন হয়েছে। বাট যদি আপনি এখানে এন্ট্রি নেন আর এখানে যদি স্টপ লস রাখেন, দেখেন এত বড় একটা রিস্ক, সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে আপনি 50% রিট্রেসমেন্টের চিন্তা করতে পারেন। দেখুন এটা হচ্ছে ক্যান্ডেল, এর ক্যান্ডেলের 50% হচ্ছে এটা, দেখুন এখানে কিন্তু প্রাইস আসছে, ওকে, এবং প্রাইস এসে কিন্তু গ্রিন ক্যান্ডেল এখানে করেছে, রাইট। এবং আপনি এর হাইয়ের উপর যদি এন্ট্রি নেন তো আপনার এখানে আসবে, বাট আপনি যদি এখানে এর হাইয়ের উপর যদি এন্ট্রি নেন এবং আমরা যদি স্টপ লসকে আপনি এখানে প্লেস করেন, তাতেও কিন্তু আপনার অনেকটা রিস্ক বড় হচ্ছে। তো সেখানেও আপনি কি করতে পারেন, আপনি ওয়েট করতে পারেন, কিন্তু তারপরে দেখুন প্রাইস কিন্তু এর নিচে নেমে গেছে, আবার হাইয়ের উপরে যায়নি, আপনার এন্ট্রিও হয়নি, প্রাইস নিচে নামার পরে দেখুন আবার এখানে সেম জায়গায়, এবং আগে দেখুন এখানে রেজিস্ট্যান্স লেভেল ছিল, এটাকে আমরা কি বলি, সিআইপি বলি, চেঞ্জ ইন পোলারিটি বলি। ওকে, সেম জায়গাতে প্রাইস এসছে সাপোর্ট নেওয়ার জন্য, সেটাও কিন্তু আপনি যদি এর সঙ্গে অ্যাড করে দেন তাহলে কিন্তু আপনার কনফিডেন্সটা বেড়ে যাবে। যেমন এখানে স্ট্রংলি এখানে কিন্তু আপনার আসছে এবং এখানে আপনি এন্ট্রিটা করবেন এবং আপনার স্টপ লস প্লেস করবেন কোথায়, এই লেভেলে বা এই যে গ্যাপটা আছে, গ্যাপে কিন্তু আপনার স্টপ লসকে করবেন। এবং দেখুন তারপরে কিন্তু দেখুন প্রাইস এর নিচে একবার এসেছিল, লো করেছে, তারপরে দেখুন প্রাইস আস্তে আস্তে আবার একবার রিটেস্ট করে প্রাইস কিন্তু কুইক মোমেন্টাম দিয়েছে। তো আমার বক্তব্য হচ্ছে যে যখনই একটা বড় গ্রিন ক্যান্ডেল করবে তো তার 50% রিট্রেসমেন্টে আপনি এন্ট্রি নিন, এতে আপনার রিস্ক টু রেশিও ঠিকঠাক আপনার মেনটেন পাবেন। অথবা আপনি যদি সিআইপি পান সেটাও করতে পারেন, অথবা আপনার যদি একবারের জায়গায় দুবার এখানে সাপোর্ট লেভেল তৈরি করে সেটাও বেস্ট, যেখানে যখন একবার সাপোর্ট নিয়েছে, দুবার সাপোর্ট নিয়েছে, তিনবার সাপোর্ট, ট্রিপল সাপোর্ট নেবার পরে প্রাইস কিন্তু সেখান থেকে বাউন্স দিয়েছে, সিম্পল একটা বাউন্স দিয়েছে। ওকে, এইভাবে কিন্তু আপনি 50% রিট্রেসমেন্টও কিন্তু এন্ট্রি করতে পারেন। এবার আমরা যদি দেখি নেক্সট, যদি আমরা দেখার চেষ্টা করি নেক্সট এক্সাম্পল, সেটা হচ্ছে এটা দেখো, প্রাইস কি করেছে, প্রাইস এখানে গ্যাপ আপ ওপেন হয়েছে, ওকে, এটা ওপেন, এটা ক্লোজ, তারপর এখানে ওপেন হচ্ছে, এখানে ক্লোজ হচ্ছে, এত বড় ক্যান্ডেল দেখুন, হাই ভলিউম কিন্তু গ্যাপ আপ, এটা হচ্ছে বুলিশ কিকার প্যাটার্ন, এত বড় ক্যান্ডেল। তো আপনি কি করবেন, এই 50% রিট্রেসমেন্ট করবেন, এখান থেকে এখান পর্যন্ত যদি রেঞ্জ হয় তো 50% এই লেভেলটা করে থাকবে। তো দেখুন প্রাইস আগের যে রেজিস্ট্যান্স লেভেলে কিন্তু প্রাইস আসছে, মানে এটাকে বলা হচ্ছে সিআইপি করতে আসছে। ওকে, যেহেতু এটা বড় ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট হয়েছে এই রেজিস্ট্যান্স লেভেলকে, দেখুন এখানেও কিন্তু আমি এই লেভেলেও এন্ট্রি করতে পারতাম, স্টপ লসকে এখানে প্লেস করতে পারতাম, বা এখানেও আমি এন্ট্রি করতে পারতাম, স্টপ লসকে আমি এখানে প্লেস করতে পারতাম প্রপারলি, এই জায়গাতেও কিন্তু আমি এন্ট্রি করে আমার স্টপ লসকে আমি এখানে প্লেস করলেও কিন্তু আমি এখানে, দেখুন আমার রিস্কটা কত কমে যাচ্ছে না, যদি ধরুন আমার এখানে যদি আমি এন্ট্রি করি আর আমার যদি স্টপ লস থাকে এখানে, তাহলে এইটুকুনি রিস্ক, এইটুকুনি, আর আমি যদি এখানে এন্ট্রি নিই আর আমার যদি স্টপ লস থাকে এখানে, দেখুন প্রায় ডবল আমার রিস্ক থেকে যাচ্ছে। তো সেই জায়গা থেকে কিন্তু আমার রিস্ক রেশিওটাও কিন্তু আমি খুব আমার ফেভারে থাকবে। ওকে, এভাবে কিন্তু আপনি
এন্ট্রি করতে পারেন। সামনে এগোবার আগে আমাদের যে আলটিমেট ট্রেডিং গাইড কোর্স যে ইউটিজিসি ব্যাচ 2 অলরেডি আমাদের নভেম্বর মাস থেকে শুরু হচ্ছে। জাস্ট আজকে আপনি দেখবেন এটা 31 তারিখের ভিডিও দেখছেন, মানে কাল থেকে এটা শুরু হচ্ছে। লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। ডিটেলস 1 বছরে ধাপে ধাপে আমরা এখানে প্রফেশনাল মাস্টারি কোর্স করবো এবং বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত প্রাইস কি করে ওঠানামা করছে সেই লেভেল থেকে এখানে আমরা একদম স্মার্ট মানি কনসেপ্ট মতো শিখবে 1 বছর ধরে। মাইন্ডসেটের উপর ভিডিও থাকবে, রিস্ক ম্যানেজমেন্টের উপর ভিডিও থাকবে, কি করে আপনি আপনার মাইন্ডসেটকে চেঞ্জ করতে পারেন। আপনার ভয় হয়, আপনি আপনি ট্রেড করতে গেলে ভয় হয়, বা আপনি পজিশন নিতে গেলে ভয় হয়, আপনি ফোমোতে ট্রেড করেন, এই সমস্তগুলো কি করে দূর করবেন তারও প্রসেস আছে। গ্রোথ লেভেল 1 2 3 4 5 পর্যন্ত আমরা সেরকম প্রসেসের মাধ্যমে আমরা সেগুলোকে রিকভার করবার চেষ্টা করি, সেগুলোকে আমরা ঠিক করবার চেষ্টা করি এই 1 বছর ধরে। প্লাস এখানে সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি, পজিশনাল ট্রেডিং স্ট্র্যাটেজি, মানে আমাদের ইন্টারডে স্ট্র্যাটেজিও আছে। যদি আপনি ইন্টারডে করবার চিন্তা করেন সেখানেও আমরা স্ট্র্যাটেজি সেখানে শেয়ার করে থাকি যে ইন্টারডে কিভাবে করতে হয়, পজিশনাল ট্রেড, সুইং ট্রেড, ওয়েলথ ক্রিয়েশন খুব কম সময়, ঠিক আছে, বটমকে কিভাবে ক্যাপচার করা যায়, মিডিয়াম লেভেলে কি করে এন্ট্রি করা যায়, টপ লেভেল কি করে এন্ট্রি করা যায়, সমস্ত ব্যাপারগুলো কিন্তু আমরা এই 1 বছর কোর্সে শেখার চেষ্টা করব। প্রাইস চলছে, আজকেই আপনাদের অফার শেষ হয়ে যাবে, দেওয়ালি অফার। তো যারা এখনো পর্যন্ত এনরোল করেননি, এনরোল করুন। আর যদি কোনো সমস্যা হয় আমাকে ফোন করতে পারেন, ডিসক্রিপশনে আমার ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। ওকে, এরপরে যেটা দেখবো থার্ড এবং কনজারভেটিভ এন্ট্রি। দুটো আমরা এন্ট্রি দেখে নিয়েছি, একটা দেখেছি 10 পিরিয়ড মুভিং অ্যাভারেজের উপরে, আর একটা দেখলাম যে আমাদের 50% রিট্রেসমেন্ট। আর একটা যেটা হচ্ছে যে বুলিশ কিকার ফর্ম যখন হলো, বুলিশ কিকার ফর্মেশন কি করে হয়, বুলিশ কিকার ফর্মেশনে একটা রেড ক্যান্ডেল হলো, তারপরে একটা গ্রিন ক্যান্ডেল হবে, গ্যাপ আপ ওপেন হবে। ওকে, এই যে গ্যাপটা অনেক সময় কি হয় অ্যাজ এ সাপোর্ট হিসাবে কাজ করে। ওকে, যখন এই গ্যাপে সাপোর্ট নিতে আসবে এবং সেখানে গ্রিন ক্যান্ডেল তৈরি করবে, আমরা সেখানে এন্ট্রি নেব এবং সেই সুইং লো এর নিচে আমরা স্টপ লস রাখবো। অথবা আপনি কি করতে পারেন, আপনি বুলিশ কিকার প্যাটার্ন বা এর নিচেও স্টপ লসকে প্লেস করতে পারেন। বাট আমি বলবো প্রথম যদি আপনি ট্রেড করতে আসেন, আপনি এই রেড ক্যান্ডেলের নিচে স্টপ লসকে রাখুন। যখন আমরা রিটেস্ট করতে আসছে গ্যাপে, যদি স্ট্রং বুলিশ ক্যান্ডেল ফরমেশন হয় তো তার নিচেও আপনি স্টপ লসকে প্লেস করতে পারেন। এতে কি হবে, এখানে যদি আপনি স্টপ লসকে প্লেস করেন আপনার রিস্কটা কিন্তু ছোট্ট হবে আর রিওয়ার্ডটা কিন্তু অনেকটা বড় হবে। ওকে, এটা দীর্ঘদিন প্র্যাকটিস করতে হবে। বাট আপনার যদি ভয় লাগে তো আপনি এখানে কিন্তু রেড ক্যান্ডেলের নিচেও কিন্তু আপনি স্টপ লসকে প্লেস করতে পারেন। এখানের থেকে কিন্তু আপনার রিস্ক টু রেশিওটা অনেকটা বেটার আসবে। তো চলুন আমরা এক্সাম্পল দেখি, যদি না বুঝতে পারেন তো ওখানে আপনারা ব্যাপারটা বুঝে যাবেন। ওকে, দেখুন একটা এক্সাম্পল, প্রাইস কি করেছে, প্রাইস উঠেছে, প্রাইস নেমেছে, দেখুন এখানে হচ্ছে একটা গ্যাপ আপ এবং একটা গ্রিন ক্যান্ডেল। ওকে, এটা প্রপার বুলিশ কিকার প্যাটার্ন ফরমেশন হয়েছে। এবার আমি যদি এন্ট্রি নিতে যাই আমার এখানে এন্ট্রি আসবে, আমার এখানে স্টপ লস থাকবে নর্মাল। ওকে, বাট আমি এন্ট্রি নেবো কি, আমি ওয়েট করবো যে প্রাইস যদি এই গ্যাপেতে রিটেস্ট করতে আছে। দেখুন প্রাইস এসেছে, আসার পরে ঘুরে দেখুন প্রাইস সেম গ্যাপেতে কিন্তু প্রাইস আসছে, এটা এসে সাপোর্ট নেওয়ার জন্য। ওকে, এবং দেখুন আসার পরবর্তী ক্ষেত্রে ছোট্ট একটা গ্রিন ক্যান্ডেল করলো, আমি এখানে আমার স্টপ লসকে প্লেস করতে পারি, বা অথবা আমি এর নিচেও স্টপ লসকে প্লেস করতে পারি, মানে এই লেভেলের নিচেও কিন্তু আমি স্টপ লসকে প্লেস করতে পারি। অনেক সময় কি হয়, স্টপ লস হান্টিং করে এখান থেকে নিয়ে চলে যায়। সেই স্টপ লস হান্টিংকে রোখার জন্য আপনি একটু রুম দেওয়া উচিত স্টপ লসকে। আপনার যদি সেটা হারাকে, এটা আপনি এখানে এন্ট্রি নিয়ে আপনি এখানেও স্টপ লসকে প্লেস করতে পারেন, বা একটু নিচেও স্টপ লসকে প্লেস করে দেখুন এখানে মিনিমাম আপনার 1:2 তো আসছেই, ম্যাক্সিমাম আপনার 1:6 1:5 1:6 পর্যন্ত একটা রেট থেকে কিন্তু আপনি পার করতে পারেন, শুধুমাত্র এই বুলিশ কিকার প্যাটার্নের এই সাপোর্টকে, গ্যাপটাকে সাপোর্ট হিসাবে রাখার জন্য। ওকে, সেম জিনিস, সেমই ট্রেড করছি বাট একটু ডিফারেন্ট ওয়েটে। দেখুন এটা প্রাইস নিচের দিকে নামছে, রেড ক্যান্ডেল, দেখুন গ্যাপ আপ ওপেন হয়েছে, বুলিশ কিকার প্যাটার্ন ফরমেশন। প্রাইস উঠেছে, ওঠার পর দেখুন সেম জায়গাতে সাপোর্ট নিতে আসছে, সেই জায়গাতে সেই যে গ্যাপটা তৈরি করেছিল না, সেই গ্যাপেতে কিন্তু প্রাইস আসছে এবং এখানে কিন্তু সাপোর্ট নিচ্ছে গ্যাপেতে। দেখুন এখানে যদি হয় আমি এখানে কিন্তু এন্ট্রি নিতে পারতাম, এন্ট্রি নিয়ে কিন্তু আমি এখানে স্টপ লসকে প্লেস করতে পারতাম, তবুও আমার অনেকটা ছোট হতো। বা যদি যখন সাপোর্ট নিচ্ছে তো আমি এখানেও যদি করতে পারি, বা এই যে জায়গাটা, এই জায়গাটা যখন গ্যাপ আপ, এই যে রেঞ্জটা যখন পেরিয়ে যাচ্ছে তো আমি এখানেও এন্ট্রি করতে পারি, আমি এখানেও স্টপ লসকে প্লেস করতে পারি। একটু ওয়েট করতে পারি যে প্যাটার্ন কিরকম দেয়, স্ট্রং গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে কিনা, কারণ এটা একটা ছোট্ট একটা গ্রিন ক্যান্ডেল, বাট এটা একটা পজিটিভ গ্রিন ক্যান্ডেল, ঠিক কথা, বা পজিটিভ একটা বুলিশ ক্যান্ডেল। বাট এটা যখনই প্রপারলি এটাকে ব্রেকআউট করতো আমি এখানেও ব্রেকআউটে এন্ট্রি নিতে পারি, স্টপ লসকে নিচে প্লেস করতে পারি, তাতে আমার স্টপ লসটা ছোট হয় এবং রিক্সা যখন রিওয়ার্ডটা কিন্তু যাতে বেশি হয়। এইভাবে আপনাকে ডিফাইন করতে হবে যে কোন জায়গাটায় আপনি স্টপ লসকে রাখবেন, কারণ স্টপ লস রাখাটাও কিন্তু একটা বিশাল বড় ব্যাপার, কারণ স্টপ লসের উপর ডিপেন্ড করছে আমরা রিস্ক টু রিওয়ার্ড রেশিও।
ওকে, এইভাবে দেখে কিন্তু আপনাকে ট্রেড করতে হবে। এবং সর্বশেষ যারা একদম বিগিনার শুরু করছে তাদের ঘরে আমি বলবো যে স্টপ লস সবসময় রেড ক্যান্ডেলের নিচেই রাখুন। আপনি রেখে দেখুন, যে ট্রেড করে দেখুন যে আপনার ঠিকঠাক আসছে কিনা। এবং সর্বশেষ আমি একটা কথাই বলি, সবসময় বলি, যে যখনই আপনি নতুন কোনো স্ট্র্যাটেজিকে ইউজ করবেন 21 ট্রেডের ট্রায়াল নেবেন, ট্রায়াল করবেন, ঠিক আছে? 21 ট্রেড ট্রায়াল করবেন মানে দুটো 21টা ট্রেড, একটা কি দুটো তার তিনটে স্টকে আপনি অল্প অল্প কোয়ান্টিটি নিয়ে দেখুন, তারপরে টেস্ট করুন। যদি ঠিকঠাকভাবে কাজ করতে পারেন, ঠিকঠাকভাবে বেটার যদি হয়, তো তখনই আপনি কিন্তু একটা ভালো রকম প্রফিট এখান থেকে বার করতে পারেন, বা বড় অ্যামাউন্ট আপনি এই স্ট্র্যাটেজিতে লাগাতে পারেন। ওকে, আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বন্ধু বান্ধবের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন, যাতে তারাও শিখে ট্রেড করুক। আমার একটাই ট্যাগলাইন, আগে শিখুন তারপর ট্রেড করুন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ক বাজারে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন।